আসসালামু আলাইকুম। আজকের প্রধান খবর, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের উত্তেজনা তীব্র হচ্ছে। এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইউনাইটেড স্টেটস, ইসরায়েল এবং ইরানের মধ্যে কৌশলগত টানাপোড়েন সাম্প্রতিক সময়ে দৃশ্যমানভাবে বেড়েছে। পারমাণবিক ইস্যু, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং সামরিক অবস্থান, এই তিনটি বিষয় পরিস্থিতিকে সংবেদনশীল করে তুলেছে। ইসরায়েল জানাচ্ছে, ইরানের পারমাণবিক সক্ষমতা তাদের অস্তিত্বের জন্য হুমকি। তেল আবিব স্পষ্ট করেছে, প্রয়োজন হলে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে তেহরান বলছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক চাপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ওয়াশিংটন একদিকে কূটনৈতিক বার্তা দিচ্ছে, অন্যদিকে সামরিক উপস্থিতি বজায় রেখে আঞ্চলিক মিত্রদের আশ্বস্ত করছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌ উপস্থিতি নিয়মিত টহলে রয়েছে। ইসরায়েল আকাশ প্রতিরক্ষা সতর্কতায় রেখেছে। ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে পাল্টা জবাবের সক্ষমতার বার্তা দিচ্ছে। সামরিক প্রস্তুতি বাড়লেও পূর্ণমাত্রার সরাসরি যুদ্ধ এখনও শুরু হয়নি। পারমাণবিক ইস্যু উত্তেজনার কেন্দ্রবিন্দু। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মাত্রা নিয়ে পশ্চিমা বিশ্ব উদ্বেগ প্রকাশ করছে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও চুক্তি পুনর্বহালের আলোচনা ধীর গতিতে চলছে। আলোচনায় অগ্রগতি না হলে নিষেধাজ্ঞা ও পাল্টা কৌশলগত পদক্ষেপ বাড়তে পারে। ছায়াযুদ্ধ চলমান রয়েছে। সাইবার কার্যক্রম, গোয়েন্দা তৎপরতা, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে চাপ সৃষ্টি, এসব কার্যক্রম প্রকাশ্য ঘোষণার বাইরে থাকলেও বাস্তব উত্তেজনা ধরে রেখেছে। সরাসরি দায় স্বীকার না করলেও পারস্পরিক সন্দেহ বাড়ছে। অর্থনৈতিক প্রভাবের দিক থেকে পরিস্থিতি সংবেদনশীল। মধ্যপ্রাচ্য বৈশ্বিক জ্বালানি সরবরাহের কেন্দ্র। উত্তেজনা বাড়লে তেলের দাম অস্থির হয়। বাজারে অনিশ্চয়তা দেখা দিলে পরিবহন ও শিল্প খরচ বাড়তে পারে। বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল সাময়িকভাবে প্রভাবিত হওয়ার ঝুঁকি থাকে। বাংলাদেশের জন্য সম্ভাব্য প্রভাব অর্থনৈতিক ক্ষেত্রেই বেশি। জ্বালানি আমদানির খরচ বাড়লে অভ্যন্তরীণ বাজারে চাপ তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা পরিস্থিতিও নজরদারিতে রাখতে হবে। সংঘাত আঞ্চলিকভাবে বিস্তৃত হলে রেমিটেন্স প্রবাহে সাময়িক প্রভাব পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সম্ভাব্য ভবিষ্যৎ দৃশ্যপট একাধিক। প্রথম দৃশ্যপট, নিয়ন্ত্রিত উত্তেজনা অব্যাহত থাকা। সীমিত পাল্টাপাল্টি পদক্ষেপ, শক্তি প্রদর্শন, কূটনৈতিক বক্তব্য, কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধ নয়। আন্তর্জাতিক চাপ এবং অর্থনৈতিক ঝুঁকি এই অবস্থাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। দ্বিতীয় দৃশ্যপট, সীমিত সামরিক সংঘর্ষ। কোনো নির্দিষ্ট স্থাপনা বা সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে পাল্টা জবাব আসতে পারে। এতে সংঘাত সাময়িকভাবে তীব্র হবে, তবে আঞ্চলিক সীমার মধ্যে থাকতে পারে। তৃতীয় দৃশ্যপট, আঞ্চলিক বিস্তার। পারস্য উপসাগর, লেবানন সীমান্ত বা সিরিয়া অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়লে একাধিক পক্ষ জড়িয়ে পড়তে পারে। এ অবস্থায় জ্বালানি বাজার ও বাণিজ্যিক রুটে বড় প্রভাব পড়তে পারে। চতুর্থ দৃশ্যপট, কূটনৈতিক সমঝোতা। আন্তর্জাতিক মধ্যস্থতায় পারমাণবিক তদারকি জোরদার, আংশিক নিষেধাজ্ঞা শিথিল এবং আঞ্চলিক সংলাপ শুরু হলে উত্তেজনা কমতে পারে। তবে রাজনৈতিক অবিশ্বাস বড় বাধা হিসেবে রয়ে গেছে। সামরিক ভারসাম্যে যুক্তরাষ্ট্র প্রযুক্তিগতভাবে অগ্রগামী। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত। ইরান অসম কৌশল, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতায় আঞ্চলিক চাপ সৃষ্টি করতে পারে। সরাসরি দীর্ঘস্থায়ী যুদ্ধ হলে তা ব্যয়বহুল ও জটিল হবে। আন্তর্জাতিক শক্তিগুলো বড় সংঘাত এড়াতে আগ্রহী। ইউরোপ কূটনৈতিক সমাধান চায়। রাশিয়া ও চীন আঞ্চলিক ভারসাম্য ও জ্বালানি স্থিতিশীলতায় গুরুত্ব দিচ্ছে। বৈশ্বিক অর্থনীতি ইতোমধ্যে বিভিন্ন চাপে রয়েছে। নতুন যুদ্ধ ঝুঁকি বাড়াবে। বর্তমান পরিস্থিতি উচ্চ সতর্কতায় রয়েছে। পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়নি, তবে ভুল সিদ্ধান্ত বা আকস্মিক বড় হামলা পরিস্থিতি দ্রুত বদলে দিতে পারে। আগামী মাসগুলিতে পারমাণবিক আলোচনা, সামরিক পদক্ষেপ এবং আন্তর্জাতিক মধ্যস্থতার অগ্রগতি উত্তেজনার দিক নির্ধারণ করবে। পরিস্থিতি পরিবর্তনশীল এবং প্রতিটি পক্ষ কৌশলগত হিসাব করে পদক্ষেপ নিচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা স্থায়ী হয়েছে। গত কয়েকদিনে পার্সিয়ান উপসাগরীয় অঞ্চলে আমেরিকান নৌবহর এবং ইরানি যুদ্ধজাহাজ গোলযোগ পরিস্থিতির মধ্যে রয়েছে। ইরানের কাছ থেকে প্রাপ্ত বার্তা অনুযায়ী তারা তাদের সামরিক অবস্থান দৃঢ় করতে হয়েছে বলে ঘোষণা দিয়েছে। ইসরায়েল ও আমেরিকা পারমাণবিক ইস্যু ও আঞ্চলিক প্রভাব বিস্তারে সতর্ক অবস্থানে আছে। সংঘাত পরিস্থিতিতে কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়নি, তবে সীমিত আক্রমণ ও পাল্টাপাল্টি অবস্থান বিশ্বমঞ্চে দৃশ্যমান। সাম্প্রতিক সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর জানিয়েছে, তারা আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত রাখতে অতিরিক্ত সৈন্য ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। ইরানও তাদের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র স্থাপন ও ড্রোন পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করেছে। ইসরায়েল তাদের কৃতিত্বশীল প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এর কার্যক্রম অধিকতর জোরদার করেছে এবং সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে।
তবে ঐক্যবদ্ধভাবে কোনো পক্ষই সরাসরি যুদ্ধ ঘোষণা করেনি। যুদ্ধের পরিবর্তে পারস্পরিক শক্তি প্রদর্শন, কৌশলগত হুমকি ও সীমিত আক্রমণের ধারা দেখতে পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, যতক্ষণ না সামরিক সংঘর্ষের লাল রেখা অতিক্রম করা হচ্ছে, সরাসরি বড় যুদ্ধের ঝুঁকি বিরাজমান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, তারা তাদের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরোধ শক্তি জোরদার করবে, কিন্তু যুগান্তকারী কোনো স্থায়ী যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে দেবে না। একই সময়ে মার্কিন মুখপাত্র বলেছেন, তারা ইসরায়েল ও অন্যান্য আঞ্চলিক বন্ধুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবদ্ধ। ইসরায়েলের সীমান্ত কমান্ডার বিবৃতিতে উল্লেখ হয়েছে যে তারা ইরানের প্রতিরোধী গোষ্ঠীগুলোর কার্যক্রম মনিটর করছে এবং প্রয়োজনে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়নি, এমন মন্তব্য সাংবাদিকদের সাথে করেন। অর্থনৈতিক খাতে তেলের মূল্য গত কিছুদিনে স্থিতিশীলতায় থাকলেও বিভিন্ন বিশ্লেষক বলেন, যদি আঞ্চলিক সংঘাত তীব্র হয়, তেলের মূল্য দ্রুত বাড়তে পারে। ব্রেন্ট ক্রুড বা ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মতো প্রধান জ্বালানি সূচকগুলোর মূল্য ইতোমধ্যেই বিশ্বের অর্থনীতিকে নজরদারি অবস্থায় রেখে দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের মতো জনসংখ্যা বিশাল ও আমদানি নির্ভর দেশগুলোর জন্য এই পরিস্থিতি অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাম্প্রতিক রিপোর্টে বলা হচ্ছে, দীর্ঘস্থায়ী আঞ্চলিক অশান্তি বৈশ্বিক পণ্যমূল্যকে অস্থিতিশীল করবে, বিশেষ করে খাদ্য ও জ্বালানি ক্ষেত্রে। এতে জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ ও উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যা সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার উপর প্রভাব ফেলতে পারে। বাংলাদেশে রপ্তানি ও আমদানি খাতে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা ইতোমধ্যেই সতর্ক অবস্থা নিয়েছেন। তেলের দাম বৃদ্ধি পেলে পরিবহন খরচ বাড়ার কারণে পণ্যে খুচরা মূল্য বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিদ্যুৎ, গ্যাস ও পরিবহন খাতে ব্যয় বাড়লে অর্থনৈতিক সূচকে প্রতিক্রিয়া হিসেবে মূল্যস্ফীতি দেখা দিতে পারে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে কর্মরত লক্ষাধিক বাংলাদেশি শ্রমিকের নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে স্বল্প সংখ্যালঘু ঘটনা সত্ত্বেও কোনো বড় ধরনের ইভ্যাকুয়েশন বা নিরাপত্তা সংকটের খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ সরকার পরিস্থিতি মনিটর করছে এবং প্রয়োজন হলে সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, সামরিক শক্তির পরিমাপ ও প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তুলনায় এগিয়ে, কিন্তু ইরানের আঞ্চলিক প্রভাব, প্রক্সি গোষ্ঠীগুলোর সক্রিয় ভূমিকা এবং অসম কৌশলগত চাপ তৈরি করে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ অব্যাহত আছে। বিভিন্ন রাষ্ট্র জোর দিয়েছে যে প্রতিক্রিয়া ও উত্তেজনার পরিবর্তে কূটনৈতিক আলোচনার পথ অবলম্বন করা উচিত। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো ইতোমধ্যেই পরিস্থিতির ওপর নজরদারি বাড়িয়েছে এবং সম্ভাব্য সংঘাত কমানোর জন্য কূটনৈতিক চাপ প্রয়োগ করছে। সাম্প্রতিক সময়ে কিছু দেশ মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। যদিও তা এখনও বাস্তবে রূপায়িত হয়নি, তবে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, কূটনৈতিক আলোচনা ও চাপের মাধ্যমে উত্তেজনা কমানো অধিক যুক্তিসঙ্গত এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয়। বর্তমানে কোনো পক্ষই সরাসরি ঘোষণা করে যুদ্ধের পথ বেছে নিচ্ছে না, তবে সীমিত সামরিক টানাপড়ন এবং উত্তেজনা বৃদ্ধির কারণে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সতর্কতা বাড়ছে। আগামী কয়েক সপ্তাহে পারমাণবিক তদারকি, আলোচনার অগ্রগতি এবং আন্তর্জাতিক মধ্যস্থতার ভূমিকা পরিস্থিতি নির্ধারণ করবে। বিশেষজ্ঞরা মনে করেন, যখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু হবে না, নাগরিক পর্যায়ে ছড়ানো ভয় ও গুজব পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সাইবার হামলা ও তথ্যযুদ্ধ ইতোমধ্যেই অংশ হয়ে উঠেছে বর্তমান টানাপড়নে। ভুয়া তথ্য বা ভুল ব্যাখ্যা বড় ভুল ধারণা তৈরি করতে পারে। বর্তমান পরিস্থিতি সংবেদনশীল হলেও আন্তর্জাতিক কূটনৈতিকরা আশাবাদী যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা নিয়ন্ত্রিত অবস্থায় রাখা সম্ভব হবে এবং পরিস্থিতি সাময়িক সংঘাতের পর স্থিমিত হয়ে যাবে। ভুয়া খবর বড় যুদ্ধ শুরু করতে পারে। সোশ্যাল মিডিয়া এখন যুদ্ধক্ষেত্রের অংশ। বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, কিন্তু পূর্ণ বিশ্বযুদ্ধের সম্ভাবনা এখনও সীমিত। তবে ভুল নিশ্চিত করা বড় সংঘাত ডেকে আনতে পারে। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রস্তুতি, কূটনৈতিক ভারসাম্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতা। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।